একটি শান্ত নদীর ধারের ছোট্ট শহরে ২৪ বছর বয়সী এক যুবক থাকত। তার নাম ছিল আরাভ। সে তার বাবার ছোট দুগ্ধের দোকানে কাজ করত। প্রতিদিন সকালে সে বাড়ি বাড়ি দুধ পৌঁছে দিত। কিন্তু আরাভ জীবনে আরও বেশি কিছু চাইত: সাফল্য, সম্মান আর একটি ভালো ভবিষ্যৎ। জ্বলন্ত রোদের নিচে ভারী দুধের ক্যান বহন করা তার কাছে যেন শেষহীন কষ্ট মনে হতো। তাই সে একটি চতুর বুদ্ধি বের করল। চুপি চুপি দুধের সঙ্গে একটু করে পানি মেশাতে শুরু করল। এতে দুধের পরিমাণ বেড়ে যেত। সে বেশি দুধ সরবরাহ করতে পারত, দ্রুত কাজ শেষ করতে পারত, আর অতিরিক্ত পরিশ্রম ছাড়াই একই টাকা রোজগার করত। সে নিজেকে বলল, যখন বুদ্ধি খাটিয়ে কাজ করা যায় তখন এত কষ্ট করব কেন? তার বাবা তাকে সম্পূর্ণ বিশ্বাস করতেন, কখনো দুধ পরীক্ষা করতেন না। আরাভ ভাবল সে যেন জীবনের একদম নিখুঁত শর্টকাট খুঁজে পেয়েছে। তারপর এলো ভয়ঙ্কর গরমের দিন। নদী শুকিয়ে গেল, কুয়োগুলোতে পানি কমে গেল, পরিষ্কার পানির অভাব দেখা দিল। তবু আরাভ দুধে পানি মেশানো বন্ধ করল না। সে কল্পনাও করতে পারেনি সামনে কি হতে চলেছে। একদিন সকালে বাজারে শহরের প্রধান ঘোষণা করলেন, বড় উৎসবে যে সরবরাহকারী সবচেয়ে বিশুদ্ধ দুধ দেবে সে পুরো শহরে দুধ সরবরাহের সুযোগ পাবে এবং একটি সোনার পুরস্কার পাবে। আরাভের হৃৎস্পন্দন বেড়ে গেল। এটাই তার সুযোগ, নিজের দোকান খোলার, হয়তো একটা মোটর বাইক কেনার। সে প্রতিজ্ঞা করল কঠোর পরিশ্রম করবে, কিন্তু তবুও দুধে পানি মেশানো বন্ধ করল না। উৎসবের দিন এসে গেল। বাজার রং, সঙ্গীত আর মানুষের ভিড়ে জমজমাট। বিচারকরা লম্বা কাঠের টেবিলে বসে এক এক করে সবার দুধ পরীক্ষা করছিলেন। যখন আরভের পালা এলো, সে আত্মবিশ্বাসী হাসি নিয়ে এগিয়ে গেল। প্রথম বিচারক এক চুমুক নিলেন। তার মুখের ভাব হঠাৎ বদলে গেল। দ্বিতীয় বিচারক তাড়াতাড়ি প্রধানের কানে কিছু বললেন। তারপর যে ঘোষণা এলো তা আরভের দুনিয়া ভেঙে দিল। এই দুধ নষ্ট, সরবরাহকারী নোংরা পানি মিশিয়েছে, এটা পান করার জন্য নিরাপদ নয়। চারদিকে চমকে ওঠার শব্দ ছড়িয়ে পড়ল। ফিসফিস শুরু হলো, সে এতদিন আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আরাভের বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। তারপর সে দেখল ভিড়ের মধ্যে তার বাবা চুপচাপ দাঁড়িয়ে আছেন। কোনো রাগ নেই, কোনো চিৎকার নেই, শুধু চোখে নীরব হতাশা। আর সেই নীরবতাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিল। সেই রাতে আরাভ ঘুমাতে পারল না। তার শর্টকাট, তার স্বপ্ন, সম্মান আর বাবার বিশ্বাস সব কিছু কেড়ে নিয়েছে। পরের সকালে সে একটা সিদ্ধান্ত নিল, আর কোনো মিথ্যা নয়, আর কোনো শর্টকাট নয়। সেদিন থেকে সে খাঁটি তাজা দুধই সরবরাহ করতে লাগল। ক্যান যত ভারী হোক, রোদ যতই তীব্র হোক। কয়েক মাস পর মানুষ ধীরে ধীরে আবার তাকে বিশ্বাস করতে শুরু করল। সে সোনা জিততে পারেনি, কিন্তু সে আরও মূল্যবান কিছু অর্জন করল: সম্মান। জীবন সব সময় তোমাকে ফিরিয়ে দেয় যা তুমি দাও। ভালো হোক বা খারাপ, তা একদিন তোমার কাছেই ফিরে আসে। তোমার কাজগুলো বীজের মতো। সততা বুনলে বিশ্বাস পাবে, পরিশ্রম বুনলে সাফল্য পাবে, কিন্তু অসততা বুনলে একদিন তোমাকেই তার ফল ভোগ করতে হবে। তাই বুঝে শুনে পথ বেছে নাও, কারণ জীবন সব কিছু দেখে, আর তুমি যা দাও সেটাই তোমাকে ফিরিয়ে দেয়।